সবই তো বুঝলাম, কিন্তু এই কামটা যে করছে এর জন্য তো আপনার ডাকছি। এখন আপনি হলে এলাকার সব কিছু বুঝে নিত, আমার বইয়ে তো কেউ কথা কয় না, আমরা যে হিসেবে আমার কথার কোনো দাম নাই। এই কামটা যে করছে আমার বোনের, এর জন্য আমি এলাকার বাইরে যাওয়ার পারতেছি না, আমরা কোনো কিছু করতে পারতেছি না। এই লকডাউনের মতো বন্দি জীবন। আসলে ঘটনাটা হলো এই জিনিসটুকু নিয়ে বোঝানো যাবো না, অনেক ভারী হয়ে যাবো। সেই জন্য তো আপনারা ডাকছি, আপনার কাছে বুদ্ধি চাইতেছি। এখন কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। ব্যবস্থা তো মনে করো আমার কাছে আছে, কিন্তু ব্যবস্থার মধ্যে ঘটনাটা হইলো এই জিনিসটা আমার মায়ের জানার দরকার। বাপ তো নাই, শুধু মা আছে, মায়ের জিনিসটা জানানোর দরকার। হ্যাঁ, যে কোনো ভাবে ওই খানানের সাথে এটা একটা ই করে দেন, নইলে তার মুখ দেখানো যাবে না। সেটাই তো আমি এই চিন্তা ভাবনা করি, তো মনে করো আমি তুমি ডাক দেওয়ার নগেন আয় করছি। ঠিক আছে, টাকা পয়সা কিছু না করে দিমুনি আপনাদের। এখন এর জন্য আপনারা ডাকছি, এর একটা ব্যবস্থা করেন। ঠিক আছে তো। দেখছেন কি অবস্থা? ইস, শালা হারামজাদা কি কামটাই করছে, বিচার তাড়াতাড়ি করতে হবে। যে করে পারেন মাদবর সাহেব, এর একটা ব্যবস্থা আপনি করেন। সমস্যা নাই, আমার মায়ের কাছে যাই, কোনো সমস্যা নেই। দেখেন কি অবস্থাটা বলছে, বোনটা আমার 3টা মাস ধরে কোনো কিছু তেমন খাইতে পারে না, খালি আর ঘরের ভিতরে রাখি, আমরা কোনো জায়গায় যাইতে দেই না। আচ্ছা যাই হোক, বৃষ্টির কাছে দুটো কথা বলতেছে। বৃষ্টি, আসলে কি তোমার আমার সাথে সম্পর্ক হয়েছিল? তুমি সত্য কথা কবা। ওর লগে আমার সম্পর্ক আছে। হারামজাদারে পামনি, পামনি আমি যাইতাছি, আমি ওর মধ্যে সবকিছু মিডিয়াম। আপনার উপর কিন্তু সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেলাম। কোনো সমস্যাই নেই, আমি থাকতে তুমি তোমাদের মনে করতে টেনশন করা পারবে না। আচ্ছা, সেই বর্ষায় বৃষ্টি আর একটা কথা কয়ে যাই, যদি আমাদের বিচারে তোমার লাগে ডাক দিলে সত্য যা তাই কবা। আচ্ছা তোমার টেনশন করো না, এটা আমি গোপনে গোপনে এটা। এটা জানি লোক সমাজে না জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এলাকায় আমার থাকা কষ্ট। না কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের পাশে, সারা জীবন থাকুন। আচ্ছা ঠিক আছে, যা ঘরে যা, বাইরে বাইরে হইস না, কেউ জানি দেখে না এই অবস্থা। ঠিক আছে, তোর যা লাগে তুই চামুটির কাছে চাবি, রূপালির কাছে চাবো, ওরা আইনে দিব। যাবো ঘরে যা তুই, আর বুনু বুনু করিস না, এই কাম করছে আঙ্গো কাছে হইনা করছে, কারণ সম্মান তো আঙ্গই যাবো, আমাকে তো এই ঝামেলা। ভুল করে হারাইছি, কি করবি, আর বইটা তার কোনো লাভ নাই। এনে তো কিছু কবারও পারতেছি না, সহ্য করবার পারতেছে না। মনটাই কইতেছে ওরে গলার মধ্যে টিভিতে যদি মাইরে হালাতাম তাহলে আমি শান্তি পাইতাম। আর তো বই না, দুঃখের চলে কর। আচ্ছা ঘরে স্যার চল।